এই বন্ধরা কি বলে আপনারা শুনবেন দেখবেন বিভিন্ন অনলাইনে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আরেকটি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, ইসলামের কোন সাল্লাম যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পর দেখছেন যে বিশেষ দুইটি দিনে ইহুদির সন্তানেরা খেলাধুলা করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, সুনানে আবু দাউদের হাদিস, যে কি বৈশিষ্ট্য রয়েছে এই দুই দিনে যে তোমরা এই দুই দিনে খেলা করতেছো বা আনন্দ ফুর্তি করতেছ? তখন তারা উত্তর দিছে যে জাহেলি যুগে থেকেই আমরা এই দুই দিনকে সম্মান করি, এই দুই দিনে আমরা আনন্দ ফুর্তি করি, খেলাধুলা করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে দুইটি উৎসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হলো ঈদুল আযহা আর ঈদুল ফিতর। ইসলামে আর কোনো উৎসব নেই, তৃতীয় কোনো ঈদ ইসলামে নেই। যদি থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলতেন যে আরেকটি ঈদ আছে, সেটা হলো কি, আমি যেদিন পৃথিবীতে এসেছি, পৃথিবীতে এসেছি সেই দিন আরেকটি ঈদ আছে, মানে সেদিন তোমরা ঈদ উদযাপন করিও, তৃতীয় আরেকটি দিন ঈদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন না, অথচ এই বন্ধরা কি বলে, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আপনারা শুনবেন দেখবেন বিভিন্ন অনলাইনে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আরেকটি ঈদ ইসলাম বানিয়ে নিয়েছে তারা, আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দোহাই দিয়ে তারা এই ঈদে মিলাদুন নবী উদযাপন করে। তারা অনেকেই বলে যে এটা বেদাত, তারপর আমি করবো। অথচ সোনালী যুগের কোনো একজন সাহাবী, কোনো একজন তাবী, কোনো একজন তাবেঈন থেকে এর কোনো প্রমাণ নেই যে তারা ঈদে মিলাদুন নবী তারা পালন করছে। 12 রবিউল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্ম, তিনি পৃথিবীতে এসেছেন, তারও কোনো গ্যারান্টি নেই। এটা এই তারিখের মতো অনেক করে গেছে যে 12 তারিখে না 9 তারিখে, কেউ অন্য মাসেও বলছে, কিন্তু অনেকেই বলছে যে 9 তারিখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল মাসে, মানে 12 তারিখে, রবিউল মাসের 12 তারিখে তিনি মৃত্যুবরণ করছেন, এতে কোনো সন্দেহ নেই। অথচ এই বন্ধরা যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করছেন ওই দিনই তার ঈদে মিলাদুন নবী পালন করতেছে, ঈদে মিলাদুন নবী পালন করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমল ছিল কত বছর? 2 বছর। কোন প্রমাণ আছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয়ভাবে তিনি বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে তিনি খবর পাঠিয়ে দিয়েছেন যে 12 তারিখে তোমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করিও, আমিও করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল ছিল 10 বছর। এই 10 বছরে কোন প্রমাণ আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদে মিলাদুন নবী পালন করছে? ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল ছিল 13 বছর, তিনি 13 বছর কোনদিন ঈদে মিলাদুন নবী উদযাপন করেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল ছিল 4 বছর, এই 4 বছর তিনি কোনদিন ঈদে মিলাদুন নবী পালন করছে? কিন্তু করেন নাই। হাসান রাদিয়াল্লাহু আনহু ছিল 6 মাসে, 6 মাসে তিনি কোন ঈদে মিলাদুন নবী তার নানার জন্ম দিবস তিনি কখনো পালন করেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত কাল ছিল 19 বছর, এই 19 বছরে তিনি কখনো কোন রাষ্ট্রে কোনোভাবে তিনি এই ধরনের কোনো দাওয়াত, তিনি চিঠি লেখেন না, দাওয়াত পাঠান না যে ঈদে মিলাদুন নবী 12 তারিখে পালন করি। অথচ এরা এভাবে বুঝাচ্ছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অথচ সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি কি তার নানাকে ভালোবাসতেন না? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি তার শ্বশুর বা শাশুড়ি ভাইকে তিনি ভালোবাসতেন না? ভালোবাসতেন। তারা আমাদের চেয়েও তারা বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। অতএব বন্ধরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দোহাই দিয়ে এই নিকৃষ্ট বেদাত চালু করেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 614 বছর পরে এই যে শিয়া সম্প্রদায়, মুজাফফরউদ্দিন কুকুবরী সর্বপ্রথম তিনি এই 4th শতাব্দীর শেষ দিকে ফাতেমি সমাজের আপনার এই শিয়া সম্প্রদায় যারা রয়েছে তারা এই ঈদুল মিলাদুন নবী পালন করে। তারা মনে করছে যে ঈসা আলাইহিস সালামের যেরকম খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, আমরাও জন্মদিবস পালন করবো। এই জন্য তারা 6 জনে শুরু করছে প্রথমে।
প্রথম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু, এরপর হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার, এরপরে তৎকালীন যে খলিফা ছিল সেই খলিফার জন্মদিবস তারা প্রথম শুরু করে। তারপর রাষ্ট্রীয়ভাবে তারা শাসকের, শিয়া শাসকের উদ্যোগে তারা এই ঈদে মিলাদুন নবী তারা শুরু করে। আর কিছু সুন্নি, জাহেল সুন্নি রয়েছে, তারা ইরাকে এটা পালন করা শুরু করে। ইরাক থেকে ইরান, ইরান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ভারত মহাদেশে ঢুকে আমাদের এই সমাজে এখন বিদ্যমান অনেক যারা ঈদে মিলাদুন নবী, সেদিন রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, হ্যাঁ, সকল ঈদের সেরা ঈদ এভাবে ঘোষণা দিয়ে তারা ঈদে মিলাদুন নবীর আপনার মিছিল শুরু করে বা বাইর করে। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, ইসলামের কোনো অস্তিত্ব নেই, ইসলামের কোনো অস্তিত্ব নেই এমন হারাম বেদাত, নিকৃষ্ট বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের ভিতরে কেউ যদি এমন কিছু সৃষ্টি করে যেটা আমার আদর্শের মধ্যে নেই, সেটা প্রত্যাখ্যান, মারদুদ, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। খবরদার, দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করো না, কারণ দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা বেদাত, আর বেদাতের পরিণাম হলো জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। অথচ তারা বাড়াবাড়ি করতে করতে এমন নিকৃষ্ট একটা বেদাত চালু করে দিয়েছে, আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এইভাবে স্লোগান দিয়ে। আচ্ছা, এই দেশে তারা দাবি করে যে আমরা হানাফি মাযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা থেকে কোনো ফতোয়া আছে বা তার কোনো আমল আছে যে ঈদে মিলাদুন নবী তিনি পালন করার জন্য বলছেন, তার ছাত্রদেরকে বলছেন, তিনি শিক্ষা দিচ্ছেন, তার কোনো মজলিসে তিনি বলছেন, বা তার মধ্যে কোনো আমল ছিল ঈদে মিলাদুন নবী সে পালন করছে? কখনো না, কোনো প্রমাণ নেই। ইমাম মালিক থেকে আছে? নাই। ইমাম শাফি থেকে আছে? নাই। ইমাম আহমদ বিন হাম্বল থেকে আছে? নাই। চার ইমামের কোন ইমাম থেকে প্রমাণিত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 14 বছর পরে, হিজরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 14 বছর পরে এটা সৃষ্টি হয়েছে, আর এটাকে ইসলাম বানিয়ে নিয়েছে। এখন সকল ঈদের সেরা ঈদ বানিয়ে নিয়েছে। আল্লাহর রাস্তায় ফিরে আসেন, এই নিকৃষ্ট হারাম বেদাত থেকে ফিরে আসেন। সত্যিকার যদি আপনি আশিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, সত্যিকার যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার হন, তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন সেটা আপনি করবেন। যেটা থেকে তিনি দূরে থাকতে বলছেন, বেদাত থেকে তিনি দূরে থাকতে বলছেন, দিনের ভিতরে নতুন কিছু সৃষ্টি করা থেকে তিনি দূরে থাকতে বলছেন, আপনি দূরে থাকেন। তখন আপনি ভালোবাসার বহিঃপ্রকাশ করবেন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন, এটার বহিঃপ্রকাশ তখনই করবেন। অতএব ইসলামে এই দুইটি উৎসব ছাড়া তৃতীয় কোনো উৎসব ইসলামে নেই। এটা আপনাকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে তৃতীয় কোনো উৎসব ইসলামে নেই। তৃতীয় কোনো উৎসব, কোনো দিবস, কোনো নির্দিষ্ট কোনো দিবস, আপনার যত রকমের দিবস তন্ত্র মন্ত্র আছে সবগুলো